সম্প্রতি দুর্দশায় পড়া পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সঙ্গে। সেই লক্ষ্যে বেসরকারি খাতের এই দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের আর্থিক খাতে সিংহভাগ জুড়ে রয়েছে ব্যাংক শিল্প। সরকারি বেসরকারি মিলিয়ে দেশে ব্যাংকের সংখ্যা ৬১টি। কেন্দ্রীয় ব্যাংক মত প্রকাশ করেছে ৭ থেকে ১০টি ব্যাংককে একীভূত করা হবে। প্রথমে স্বেচ্ছায় একীভূত করার সুযোগ দেওয়া হবে, নয়তো আগামী বছর থেকে চাপ প্রয়োগ করে কাজটি সম্পন্ন করা হবে। এটি সময়োপযোগী পদক্ষেপ, কারণ সম্ভাব্য দ্রুততম সময়ে একীভূতকরণের কাজটি শুরু না করলে দুর্বল ব্যাংক আরও দুর্বল হয়ে এক পর্যায়ে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে। অসম সুদে আমানত সংগ্রহের যে প্রতিযোগিতায় নেমেছে দুর্বল ব্যাংকগুলো, তা তারল্য সংকটেরই প্রমাণ। ব্যাংক শিল্পে এই একীভূতকরণ অধিগ্রহণের বিষয়টি বেশ কয়েক বছর ধরেই আলোচনায়, এবং এ বিষয়ে সরকারের দৃঢ় মনোভাবও স্পষ্ট। তবে একীভূতকরণ ও অধিগ্রহণ সম্পর্কে এখনও আমাদের দেশের সাধারণ মানুষের স্পষ্ট ধারণা নেই। পরিবর্তন ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রথমেই জানা দরকার একীভূতকরণ ও অধিগ্রহণ কী, এর দরকার কেন, এবং কিভাবে এর প্রক্রিয়া শুরু ও শেষ করতে হয়। দেশের অর্থনীতির চালিকা শক্তি ব্যাংক শিল্পকে সচল রাখতে বর্তমান অবস্থায় কৌশল হিসেবে একীভূতকরণ বা অধিগ্রহণের কোনো বিকল্প নেই। একীভূতকরণ বা মার্জার ও অধিগ্রহণ সারা বিশ্বের কর্পোরেট জগতের একটি ব্যবসায়িক কৌশল, একটি ব্যবসা পুনরুজ্জীবিত বা সম্প্রসারণ বা সবল করার কৌশল। একীভূতকরণ কি? একীভূতকরণ বা মার্জার হলো দুই বা ততোধিক কোম্পানির একত্রীকরণ। এর ফলে নতুন কোম্পানির সৃষ্টি হতে পারে। আবার আকারে ছোট কোনো কোম্পানি বড় কোম্পানির সঙ্গে একীভূত হলে ছোট কোম্পানির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। অপরদিকে অধিগ্রহণ, সহজ সরল ভাষায় অধিগ্রহণ বা অ্যাকুইজিশন হলো কোনো সম্পদ, উৎপাদন কেন্দ্র, কোনো কোম্পানির কোনো অংশ বা সম্পূর্ণ কোম্পানি ক্রয় করে নেওয়া। বিস্তারিতভাবে বলতে গেলে একীভূতকরণ দুই প্রকার হতে পারে। এক, ভার্টিক্যাল একীভূতকরণ। এক্ষেত্রে একই ব্যবসায় নিয়োজিত দুটি কোম্পানি একীভূত হয়, যেমন একটি কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে সমজাতীয় একটি ব্যাংকের একীভূতকরণ। দুই, হরাইজন্টাল একীভূতকরণ। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবসায় নিয়োজিত দুটি কোম্পানি একীভূত হয়। আরও এক ধরনের একীভূতকরণ রয়েছে যাকে বলা হয় অ্যামালগামেশন। যে কোম্পানি অন্য কোনো কোম্পানিকে এ পদ্ধতিতে একীভূত করে নেয় তার আকারই বড় থাকে, আর সম্পদ ও দায় একীভূত কোম্পানির সঙ্গে একত্র করা হয়, কনসলিডেট করা হয়। একটা উদাহরণ দেওয়া যাক। খ, একটি ছোট এবং দুর্বল ব্যাংক। ক, একটি সবল ব্যাংক। এক্ষেত্রে ক যদি খকে একীভূত করে নেয়, ক ব্যাংক বিদ্যমান থেকেই খ ব্যাংকের সম্পদ ও দায় একত্র করে নিতে পারে। আবার ইচ্ছা করলে একটি নতুন নামেও আবির্ভূত হতে পারে। অধিগ্রহণ, এই ক্ষেত্রে যে কোম্পানি অন্য একটি কোম্পানিকে ক্রয় করতে আগ্রহী সেটাকে বলা হয় ক্রেতা কোম্পানি, আর যে কোম্পানি বিক্রয় হবে তাকে বলা হয় টার্গেট কোম্পানি। অধিগ্রহণ পদ্ধতিতে ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কোম্পানি টার্গেট কোম্পানির শেয়ার বা সম্পদ ক্রয় করতে পারে। নগদ টাকা, ক্রেতা কোম্পানির সিকিউরিটিজ বা অন্য কোনো সম্পদের বিনিময়ের মাধ্যমে টার্গেট কোম্পানির মূল্য পরিশোধ করা হয়। এই অধিগ্রহণের ক্ষেত্রেও ভার্টিক্যাল ও হরাইজন্টাল শ্রেণীকরণ প্রযোজ্য। M&A, একত্রীকরণ বা মার্জারের মধ্যে ইতিবাচক ইঙ্গিত আছে, অধিগ্রহণ বা অ্যাকুইজিশনের মধ্যে আছে নেতিবাচক ইঙ্গিত। কারণ অধিগ্রহণকে টেক ওভার হিসেবে ধরে নেওয়া হয়। কর্পোরেট রিস্ট্রাকচারিং বা পুনর্গঠনের ক্ষেত্রে মার্জার বা অ্যাকুইজিশন শব্দ দুটিকে আলাদা নামে না ডেকে M&A নামেই ডাকা হয়। সুফল বা কুফল, একীভূতকরণ হোক আর অ্যামালগামেশন বা অধিগ্রহণ হোক, যদি তা সঠিক পেশাদারদের অংশগ্রহণে পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করা হয় তবেই সুফল আসবে। উদ্যোক্তাদের কি হবে? সব ব্যবসা প্রতিষ্ঠানই মুনাফা অর্জনের মাধ্যমে টিকে থাকার আশা নিয়ে যাত্রা শুরু করে। কোনো উদ্যোক্তাই টিকে না থাকার কথা ভেবে ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি করেন না। তাই বলে শতভাগ উদ্যোগ সফল হবে তা অবাস্তব। উন্নত দেশেও একই অবস্থা। কোনো কোম্পানি যখন খুব খারাপ অবস্থায় চলে যায়, পাওনাদারদের দায় মেটাতে অক্ষম হয়ে যায়, তখন ওই কোম্পানি অবসায়নের মাধ্যমে বিলুপ্ত হয়ে যায়। ব্যাংক কোম্পানির ক্ষেত্রেও বিলুপ্তির এই পথ খোলা আছে। তবে ব্যাংক কোম্পানি যেহেতু জনসাধারণের অর্থ বা পাবলিক মানি নিয়ে কাজ করে এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়ন্ত্রিত আর্থিক সেবা প্রদান করে, তাই অবসায়নের পথে না গিয়ে বিকল্প হিসেবে একীভূতকরণ ও অধিগ্রহণ কৌশলই উত্তম। অবসায়ন হলে উদ্যোক্তা সহ সব স্টক হোল্ডারেরই অধিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, আর অবসায়নের ক্ষেত্রে উদ্যোক্তাদের পরিচয়ও বিলুপ্ত হয়ে যায়। আমানতকারীদের কি হবে? যেহেতু একীভূতকরণ বা অধিগ্রহণ ব্যবসা সম্প্রসারণ এবং অধিক মুনাফা অর্জনের একটি ব্যবসায়িক কৌশল, সেহেতু এক্ষেত্রে আমানতকারীদের আমানত অক্ষত থাকার সম্ভাবনা বেশি। তাছাড়া বাংলাদেশ ব্যাংক বলেই দিয়েছে, দুর্বল ব্যাংক ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হলে দুর্বল ব্যাংকের খারাপ সম্পদ বা ঋণ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি কিনে নেবে। ফলে আমানতকারীদের এখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। জনবলের কি হবে?
অবসায়নের মাধ্যমে কোনো কোম্পানি বিলুপ্ত হলে ওই কোম্পানির জনবলও কর্মহীন হয়ে যায়। কিন্তু একীভূত বা অধিগ্রহণের ক্ষেত্রে হিউম্যান ক্যাপিটাল ক্যাটেগরির জনবল একীভূতকারীর কোম্পানির সঙ্গে আত্মীকরণ করে নেওয়ার সুযোগ রয়েছে।